আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জুয়েল। আমাদের ওয়াইফাই ইউজারদের একটা কমন সমস্যা হচ্ছে, যখন আমরা কারোর সাথে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা শেয়ার করি তখন তার মাধ্যমে কিন্তু অনেকের কাছে এই পাসওয়ার্ডটা ছড়িয়ে যায় এবং আমাদের ওয়াইফাইয়ের কিন্তু অনেক ইউজার হয়ে যায়, যে কারণে কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্পিডটা পাই না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানা সত্ত্বেও কীভাবে কেউ আপনার ওয়াইফাইটা ইউজ করতে পারবে না এমন একটা সিস্টেমে করে রাখতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনার ফোনের মধ্যে একটা ব্রাউজার ওপেন করবেন, অথবা আপনার যদি কম্পিউটার থাকে কম্পিউটার থেকে করতে পারেন। এখানে আমি একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর হচ্ছে আমি এখানে টিপি লিঙ্কের লগ ইন অ্যাক্সেসের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা ওপেন করব। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে আমি যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে টিপি লিঙ্ক রাউটার নিয়ে। আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের রাউটার হয়ে থাকে তাহলে আমি জানি না সেক্ষেত্রে এটা কাজ করবে কিনা, যেহেতু আমি অন্য কোনো রাউটার ইউজ করিনি। তো এখান থেকে আমি আমার যে লিঙ্কটা আছে টিপি লিঙ্কের, এই লিঙ্কটা এখানে আমি পেস্ট করব। এটাই হচ্ছে টিপি লিঙ্কের লিঙ্ক। আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আপনার রাউটারের অ্যাক্সেসটা পেতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমি এখানে এন্টারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আপনারা এখানে পাসওয়ার্ড চাইবে এবং ইউজার আইডি চাইবে। যেহেতু এখানে আমার আগে থেকেই লগ ইন করা আছে তাই হচ্ছে এখানে কোনো রকম পাসওয়ার্ড চাইনি, এবং এই পাসওয়ার্ডটা হচ্ছে যখন ফার্স্ট টাইম কেউ রাউটার সেট আপ করে তখন এই পাসওয়ার্ডটা এখানে সেট আপ করতে হয়। তো যেহেতু আমার এখানে অলরেডি সব কিছু লগ ইন হয়ে গেছে, আপনার ক্ষেত্রে এখানে পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এবং এখানে লগ ইন করার আগে অবশ্যই আপনার ফোনের সাথে ওয়াইফাইটা কানেক্টেড থাকতে হবে। তারপর এখানে এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন, এবং এখান থেকে হচ্ছে ক্লায়েন্টসটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের সাথে যত কানেক্টেড আছে সেই ইউজারদের এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে মিডলে যেটা আছে সেটা হচ্ছে আপনার যে রাউটার আছে সেই রাউটারের মডেলটা এখানে শো করবে। তো আমরা আসলে এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। এখন হচ্ছে আমরা মেনু বারে যাব, মেনু বার থেকে সেটিংটা, যে আমাদের যে কাঙ্ক্ষিত সেটিং আছে সেই সেটিংটা এখান থেকে করে নিব। তো এখানে মেনু বারের মধ্যে গেলাম। মেনু বারে যাওয়ার পর এখান থেকে আমি অ্যাডভান্সের মধ্যে যাব। অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে যাওয়ার পর হচ্ছে এখান থেকে যে সিকিউরিটি নামে একটা অপশন আছে সেই সিকিউরিটির মধ্যে আমি ক্লিক করব, এবং এখান থেকে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে অ্যাক্সেস কন্ট্রোলটা এরকম ডিজেবল অবস্থায় পাবেন আপনি। এটা হচ্ছে ডিফল্ট এভাবেই থাকে। তো সেখান থেকে আমরা হচ্ছে এটাকে এনাবল করে দিব। এখানে আমি এনাবল করে দিলাম। এনাবল করার পর এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট আর একটা হচ্ছে হোয়াইট লিস্ট। এখানে হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্ট এই দুইটা জিনিস কি একটু যদি আমি এখানে এক্সপ্লেন করি। ব্ল্যাক লিস্ট অপশনটা হচ্ছে এমনভাবে কাজ করে, যতজন ইউজারকে আপনি ব্ল্যাক লিস্টে রাখবেন ততজন ইউজার আপনার ওয়াইফাইটা ইউজ করতে পারবেন, এবং বাকি যারা আছে সবাই আপনার ওয়াইফাইটা ইউজ করতে পারবে। এবং হোয়াইট লিস্টে এমন একটা ফিচার, যে ফিচারের মাধ্যমে আপনি হোয়াইট লিস্টের মধ্যে যতজন ইউজারকে অ্যাড রাখবেন ততজন ইউজার বাদে আর কেউই আপনার ওয়াইফাইটা ইউজ করতে পারবে না। তো এখানে বুঝতে পারছেন এটা হচ্ছে আমি এখন হোয়াইট লিস্টের মাধ্যমে দেখাবো। তো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিভাইস হচ্ছে আমার হোয়াইট লিস্টের মধ্যে অ্যাড করা আছে, যেগুলো হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স এবং আশেপাশে যারা আমার ক্লোজ মানুষ তাদের ডিভাইস। তো সেখান থেকে হচ্ছে এখন হচ্ছে আপনি কিভাবে অ্যাড করবেন হোয়াইট লিস্টের মধ্যে, এটাই হচ্ছে মূল বিষয়। তারপর এখানে আমি অ্যাডের মধ্যে ক্লিক করব। অ্যাডের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইসগুলো এখানে লিস্টের মধ্যে কিন্তু শো করবে, যেগুলো কানেক্টেড ছিল। যদি কোনো কারণে শো না করে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ডিভাইসটা কানেক্টেড ছিল সেটা কিন্তু এখানে লিস্টের মধ্যে শো করতেছে না। এখন হচ্ছে এটা আমি ম্যানুয়ালি অ্যাড করব। তো ম্যানুয়ালি অ্যাড করার জন্য অ্যাড ম্যানুয়ালি এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর হচ্ছে আমি যে ডিভাইসটা অ্যাড করতে চাই সেই ডিভাইসটার এখানে নাম দেব। এখানে আমারও একটা ডিভাইস, এটা হচ্ছে একটা পুরাতন ডিভাইস, তো সেক্ষেত্রে এখানে আমার নামটা দিতেছি। তারপর হচ্ছে ম্যাক অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেসটা কীভাবে পাবেন? তো এখানে ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে এক এক ফোনের ক্ষেত্রে এক এক সেটিংয়ের মধ্যে থাকতে পারে, কিন্তু সবগুলোই কিন্তু ওয়াইফাই সেটিংয়ের মধ্যে থাকবে। এখন যদি আমার ওই ফোন থেকে আমি দেখি, এটা হচ্ছে আমার একটা রেডমি ফোন। তো সেক্ষেত্রে হচ্ছে এখন আমি উপরের দিকে নোটিফিকেশন থেকে ওয়াইফাই সেটিংয়ের মধ্যে যাব। এখানে যখন আমি এটার মধ্যে ধরে রাখবো তাহলে কিন্তু ওয়াইফাইয়ের সেটিংয়ের মধ্যে চলে গেছে। তো তারপর হচ্ছে এখান থেকে এডিশনাল একটা সেটিং আছে দেখতে পাচ্ছেন নিচের দিকে, এটার মধ্যে আমি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই প্রপার্টি আছে, সেই প্রপার্টির মধ্যে এখানে ম্যাক অ্যাড্রেসটা শো করতেছে। তো আপনি আপনার ফোনের মধ্যে খুঁজে বের করবেন যে আপনার ম্যাক অ্যাড্রেসটা কোথায় আছে। এখন হচ্ছে আমি এখানে ম্যানুয়ালি ম্যাক অ্যাড্রেসটা এখানে লিখবো। তো লেখার জন্য দেখে লিখে নিতে পারি এখান থেকে। তো অলরেডি কিন্তু আমার এখানে ম্যাক অ্যাড্রেসটা লেখা শেষ। এখন আমি অ্যাডের মধ্যে ক্লিক করব। অ্যাডের মধ্যে ক্লিক করার পর কিন্তু আমার এখানে অপারেশন সাকসেসটা লেখা উঠছে। এখন যে ডিভাইসটা এখন আমি অ্যাড করলাম, এখন আমি চেষ্টা করব যে এটা থেকে চলে কিনা আমি দেখব।
তো এখন কিন্তু আমার ওই ডিভাইসটা কানেক্টেড হয়ে গেছে। তো এইভাবে আপনি যতগুলো ইচ্ছা ডিভাইস সেট করতে পারবেন এবং আপনার যে ওয়াইফাই স্পিডটা আছে সেটা এখানে ঠিক রাখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।